বেশ ভালো রকমই গরম পড়ে গেছে। গরমে বাজারে দেখা যাচ্ছে ঢ্যাঁড়সও এসে গেছে। আর ঢ্যাঁড়স কিন্তু এই গরমে খাওয়া খুবই উপকার। ঢ্যাঁড়স শরীর ঠান্ডা রাখে। ঢ্যাঁড়সের বিভিন্ন রকমের পদ আমরা রান্না করে খাই। তো আজকে আমি যেই রান্নাটা করব সেই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে, খেতে কিন্তু খুবই ভালো হয়। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি এখানে ঢ্যাঁড়স ছোট বড় সব রকমই ঢ্যাঁড়স আছে। বড়গুলোকে আমি দুফালা করে নিলাম, আর যেগুলো ছোট সেগুলোকে আমি গোটা গোটাই রাখবো। আর এরকম মুখগুলো কেটে কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে এরকম আমি আগে ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়স ধুয়ে কাটলে কিন্তু ভালো হয়, আর যদি কেটে ধোয়া যায় তাহলে কিন্তু এমনি লেলানিগুলো ভীষণভাবে বেরিয়ে আসে। তাই জন্য ঢ্যাঁড়স সব সময় ধুয়ে কাটাই ভালো। তো হয়ে গেছে আমার ঢ্যাঁড়স কাটা। এবারে রান্নায় চলে যাব। একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচের মতন তেল দিয়েছি। এতে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা গরম হয়ে গেলে এবারে দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। এবারে নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, আর হলুদ দিয়ে দেবো। দিয়ে একটু হালকা ভেজে নেব। কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য একটু সাঁতলে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে একটা জায়গায় নামিয়ে রাখবো। এবার ওই কড়ার মধ্যেই আর একটু তেল দিয়ে দিলাম। এবারে কুচিয়ে রাখা একটা পেঁয়াজকে আমি ধীরে ধীরে করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এইবারে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি এখানে চারটে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। ঝালটা যে যার অনুযায়ী দেবেন। কেউ বেশি ঝাল খায়, কেউ কম খায়। আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো হবে। আর একটু হালকা একটু মিডিয়াম ঝাল থাকবে। আর ফেটিয়ে রাখা টক দই এখানে আমি 3 চামচ দিয়ে দিয়েছি। বেশি কিন্তু কষাবো না, হালকা একটু নেড়ে চেড়ে অল্প জল দিয়ে দেবো। কেননা বেশি কষালে কিন্তু তেতো হয়ে যাবে, যেহেতু আমার এখানে সর্ষে বাটা আছে। এই জলটুকুই দেব, আর দেব না। এবারে আঁচটাকে একদম কমিয়ে দেব, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটা লাইক করে দেবেন। শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। কিছুটা ধনেপাতা কোচানো দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে নেব, একটি পাত্রে ঢেলে নেব। এর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল আজকের ঢ্যাঁড়সের রেসিপি। তো এইভাবে বানিয়ে খান, খুবই ভালো হয় খেতে। তো আজকে এই পর্যন্ত, পরের আবার অন্য যে কোনো রান্নাতে আবার ফিরে আসছি।